আজ আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের জনপ্রিয় এবং গুণী শিল্পী ফজলুর রহমান বাবু ভাইয়ের বাসায়। জানবো তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং আরো অন্যান্য কিছু। ভাইয়া কেমন আছেন? জি, আছি ভালো। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানোর অভিজ্ঞতাটা কেমন ছিল? ক্যামেরার সামনে বলতে টেলিভিশনের ক্যামেরা। তো একেবারে অভিনয়ের শুরুর দিকে যখন টেলিভিশনে যাই, এটা অন্যরকম উত্তেজনার ব্যাপার ছিল। তখন বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন স্টেশন, সেখানে কাজ করা, যে কোনো কাজ করা মানে সারা বাংলাদেশের মানুষ দেখায়, এটা একেবারে অন্যরকম উত্তেজনা, ওটা বলে বোঝানো যাবে না। তবে আমি যেহেতু আহ থিয়েটার দিয়ে আমার শুরু, এবং দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার পরে আমি টেলিভিশনে গেছি। সুতরাং আমার কাছে আমি যাদের সঙ্গে তাদের সঙ্গে আহ, চেনা জানা ছিল, এবং থিয়েটারে তাদের অনেকের সঙ্গে কাজও করেছি। তো সেই হিসেবে আমার ভীতিটা ছিল না, কিন্তু একটা আহ, উত্তেজনা ছিল। অনেক চরিত্র করছি, তার মানে একটা চরিত্র বললে মানে যদি 100টা হয়, তাহলে বাকি 99টাকে দাগ কাটার মতো না, নিশ্চয়ই সেটা। আমি যে অভিনয় করেছি তার অনেক চরিত্র আছে যেগুলো আহ, দর্শকদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছি, আমার নিজেরও ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি চরিত্রটাকে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপন করতে পেরেছি। তো এরকম অসংখ্য চরিত্র আছে টেলিভিশনের, নাটকের ক্ষেত্রে যেমন, চলচ্চিত্রের ক্ষেত্রেও সেরকম, বা মঞ্চে যে কাজ করেছি মঞ্চেও অনেক চরিত্র আছে যেগুলো এখনো দর্শকরা হয়তো 30 বছর আগে, 40 বছর আগে যে নাটক করেছি, সে নাটকের কথা এখন বলে, তারা সেটা ভুলে নেয়। তো সেদিক থেকে বলা যায় আহ, যে চরিত্রটি হয়তো যথাযথভাবে আমি অভিনয় করতে পেরেছিলাম বলে মানুষ মনে করছে। অভিনয়ের পাশাপাশি গান, এই দিকটা নিয়ে ভাই আপনার অভিমত কি? গান আসলে, আমি তো গায়ক না, আর গায়ক হওয়ার ইচ্ছা আমার ছিল না। তবে অভিনেতাদের তো গানের জায়গাটা থাকতে হয়, কারণ বিশেষ করে আমরা যারা মঞ্চ নাটকের সঙ্গে কাজ করি, আমাদের তো অনেক নাটকে গানের ব্যবহার থাকে। আর অভিনয়ের সাথে গানের একটি সম্পর্ক আছে। কারণ সম্পর্কটা হচ্ছে যে, আমাদের অভিনয়ে যেমন সংলাপ বলতে হয়, গানেও তো আহ, বাণী উচ্চারণ করতে সুরে তালে লয়। তো অভিনয়েও যদি ঠিকঠাক মতো সংলাপ উচ্চারণ করতে, সেক্ষেত্রে গলাটা পরিশীলিত গলা থাকতে হয়। এই জন্য গলার অনুশীলন লাগে, গান গাইতে গেলে অনুশীলন লাগে, যেটা খুব কাছাকাছি। তো সেদিক থেকে গলার এক ধরনের অনুশীলন ছিল, সেটা কোনো কারণে গানের মধ্যে লেগে গেছে। তবে আমার সৌভাগ্য যে আমি আহ, চলচ্চিত্রের গান দিয়ে আমার শুরু, এবং আমার গাওয়া গান বাংলাদেশের মানুষ পছন্দ করে, ব্যাপক মানুষ শুনেছে, এবং সব পেশার, সব শ্রেণীর, সব বয়সের মানুষ আমার গান পছন্দ করে। এটা আমার জন্য একটা বড় আনন্দের। এবং ভাইয়া এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার অনুপ্রেরণাটি কোথায়? এত বছর ধরে কাজ করে কোথাও ছিল না, মানে আমরা কাজ করতে গেলে অনেক সময় বোরিং হয়ে যায়, যে একই রকম কাজ। বিষয়টা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে যে আমি তো একদম আহ, একেবারে আহ, ছাত্র জীবন থেকে শুরু করেছি, থিয়েটার শুরু করেছি। তো অনুপ্রেরণার কথা যদি বলেন, হ্যাঁ, একঘেয়েমি চলে আসতে পারে, আহ মনোটনে চলে আসতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে দর্শক। তো আমি যখন মঞ্চে নাটক করেছি, দর্শকদের অনুপ্রেরণা পেয়েছি। টেলিভিশনে যখন ঢুকলাম, টেলিভিশনেও দর্শকদের অনুপ্রেরণা পেয়েছি। আমার যারা সহকর্মী, যাদের সঙ্গে কাজ করেছি মঞ্চে, টেলিভিশনে, প্রত্যেকে আমার অনুপ্রাণিত করেছে। তো এগুলোই আসলে, আর দর্শকই মূলত মূল অনুপ্রেরণা। অবসর সময় তো আসলে একটা সময় ছিল যে অবসরই পেতাম না। এখন অবশ্য অবসর আছে। প্রথমত এখন তো বয়স হয়েছে, 30 বছর বয়সে যত কাজ করতাম, নিশ্চয়ই 60-65 বছর বয়সে এত কাজ করা যায় না। তো অবসর সময়ে প্রত্যেক শিল্পীরই আসলে অবসর সময় বলতে তার একটি নিজস্ব সময় লাগে, যে সময়টা একান্তই তার। আমরা তো কাজের বাইরে বন্ধু বান্ধবদের সময় দিই, বিশেষ করে পরিবারকে তো সময় দিতেই হয়।
এর বাইরেও একটা নিজের সময়, সেই নিজের সময় নিজেকে নিয়ে ভাবতে হয়, প্রয়োজনীয় লেখাপড়া করতে হয়। এর বাইরে যেটা করি সেটা গান শুনি বা হয়তো একটা সিনেমা দেখলাম। হ্যাঁ, পরিবারের মানুষ আপনার সফলতাকে কিভাবে মূল্যায়ন করে? মূল্যায়নের কথা তো আর পরিবারের লোকজন বলে না, তবে তাদের চোখ মুখ দেখলে বুঝতে পারি যে তারা ফোন করে আর কি। ভাইয়া, আপনার জীবনের কোন মুহূর্তটা আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে? এটা বিশেষভাবে তো বলা যায় না। এটা তো একটা দীর্ঘ ভ্রমণ জীবনটা। এমন তো না যে এত বছরের জীবনে একটা ছোট্ট মোমেন্ট আমাকে বদলে দিচ্ছে। সেটা হয়তো খুব নাটকীয় ব্যাপার, অনেকের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো নাটক নাই জীবনের ক্ষেত্রে। এটা পুরোটাই একটা মানে একটা প্রথমত ঝোঁক, তারপরে ইচ্ছা, তারপরে সেটা নিয়ে অনুশীলন সাধনা, হ্যাঁ চেষ্টা। এটাই আমার জীবনটাকে, এখানে কোনো মিরাকেল যে হঠাৎ করে একটা কিছু হয়ে যায়। এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। স্বপ্ন আসলে ছিল আমি অভিনেতা হবো, এটাই আমার স্বপ্ন। আমি স্টুডেন্ট লাইফ থেকে যখন, ছাত্র জীবন থেকে যখন অভিনয় করা শুরু করলাম মঞ্চে, তখন থেকেই অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল। এবং আহ, মঞ্চে কাজ করার পাশাপাশি সব মাধ্যমেই আমার কাজ করার ইচ্ছেটা ছিল। এবং আর আমি স্বপ্ন দেখতাম যে মঞ্চে কাজ করবো, টেলিভিশনে কাজ করবো, হ্যাঁ বেতারে কাজ করবো, চলচ্চিত্রে কাজ করবো। তো সেটা হয়েছে। তো সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তবে এখনো যে আকাঙ্ক্ষাটা আছে সেটা ছিল অনেক, আরো যেন ভালো ভালো কাজ করতে পারি। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও আমাদের অনেক কাজ প্রশংসিত হচ্ছে, আরো যেন ভালো কাজ করতে পারি, আমরা যেন আরো সাফল্য নিয়ে আসতে পারি বিদেশ থেকে, এবং দেশেও আমরা যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। এটাই স্বপ্ন। নতুন প্রজন্মের যারা অভিনয়ে আসতে চাচ্ছে বা যারা অভিনয় করছে তাদের সম্পর্কে কিছু বলবেন? অভিনয়ে আসতে চাচ্ছে, এই প্রশ্নটাই আসলে আমার কাছে গন্ডগোল। যে অভিনয়ে আসতে চাচ্ছে মানে কি হঠাৎ করে অভিনেতা হবে? না, অভিনয়ে আসতে গেলে তাকে প্রপার সঠিক পথ ধরে আসতে হবে, তাকে অভিনয়ের উপর লেখাপড়া করতে হবে। এখন তো আর সে আগের দিন নাই যে বড়দের কাছে দেখে দেখে একটু শিখলাম, যেভাবে আমরা শিখেছি। এখন তো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আছে যেখানে থিয়েটার শেখানো হয়, যেখানে অভিনয় শেখানো হয়, যেখানে ফিল্ম অ্যান্ড মিডিয়া পড়ানো হয়। এগুলো পড়ে লেখাপড়া করে তারপর ঠিকঠাক কোনো জায়গায় আসবে। এখন এরকম না যে হঠাৎ করে আমার চেহারা সুন্দর, হ্যাঁ আর আমি অভিনয় চলে আসি, এটা কোনো কথা না, শিখে আসলে। ভাইয়া, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। বেশ, দর্শকদের জন্য শেষ পর্যন্ত কথা বলবো। দর্শকদের জন্য কথা একটাই, সেটা হচ্ছে যে আমরা অভিনয় করি, টেলিভিশনে কাজ করি, মঞ্চে কাজ করি, চলচ্চিত্রে কাজ করি। আপনারা আমাদের কাজ দেখবেন, আমাদের ভালো কাজের প্রশংসা করবেন, আমাদের সমালোচনাও করবেন। আহ, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবেন, আমাদের সংস্কৃতির সঙ্গে থাকবেন।